আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অবগত আছেন মাহে পবিত্র রমজান মাস এবং প্রথম যে 10টি রহমতের রোজার শেষে আমরা যে সিয়াম সাধনা করছি সেটা হলো মাগফিরাত। তো বিশেষ করে জাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম এর আগে। তো জাকাত কাদেরকে দিতে হবে সে বিষয়ে বলছিলাম না। তো আজকে জাকাত কাদেরকে দিতে হবে সেই বিষয়ে কথা বলবো। আমরা সরাসরি সূরা তাওবার 60 নম্বর আয়াতে আমরা দেখে আসি আল্লাহ তাআলা কাদেরকে এই জাকাত ফরজ করেছেন বা কাদেরকে দিতে হবে এই জাকাতের টাকাগুলো। জাকাতের অনেক আলোচনা আছে, নিসাব পরিমাণ, অনেক কথা, অলংকার, টাকা পয়সা, ব্যবসার, ক্ষেত খামারের যে ওসর হয় এবং গবাদি পশুর, অনেক কথা এখানে লুকিয়ে রয়েছে। তো আমরা সরাসরি দেখে আসবো যে কোন ব্যক্তিদের উপরে জাকাত ফরজ এবং কাদেরকে জাকাত দিতে হবে এবং কোন শ্রেণীর মানুষদেরকে জাকাত দিতে হবে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে 8টি খাতে 8টি ব্যক্তিত্ব মানুষের উপরে জাকাত দিতে হবে। সেটা হলো আমরা উল্লেখ করছি সূরা তাওবার ভিতরে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গরিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে 8টি শ্রেণীর কথা বলেছেন, 8টি ব্যক্তির কথা বলেছেন, 8টি বিষয়ের কথা বলেছেন যে 8টি বিষয়ের মানুষদেরকে জাকাত দিতে হবে। আমরা প্রথম নম্বর দেখে আসি, নম্বর 1, সেটা হলো ইন্নামাস সাদাকাতু, সদকা জাকাত কাদের দিতে হবে। 1 নম্বর হলো লিল ফুকারা, যারা ফকির এবং একবেলা খাবার আছে, দ্বিতীয় বেলা খাবার নেই, তারা হাত পেতে চাইতে পারে, তারা হলো ফকির, এদেরকে জাকাত দিতে হবে। 2 নম্বরে হলো আমরা জানতে পারলাম, 2 নম্বর হলো আল মাসাকিনি, অর্থাৎ যারা মিসকিন, 2 বেলা খাবার আছে, 3 বেলা খাবার নেই, তারা হাত পেতে মানুষের কাছে চাইতে পারে না, চাইতে গেলে তাদের লজ্জাবোধ হয় এবং তাদেরকে খুঁজে খুঁজে এই জাকাতের টাকা দিতে হবে। এবার আসুন 3 নম্বরে, ওয়াল আমিলিনা, এই জাকাতের টাকা যারা উত্তোলন করে, আদায় করে, পৌঁছে দেয়, তাদেরকে সরকারিভাবে যেভাবে হোক চাকরি বা স্যালারি হিসাবে তাদেরকে 1 ভাগ টাকা দিতে হবে। এবং 4 নম্বরে হলো আল্লাহ তাআলা বলছেন আলাইহার পরেই বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যারা দিনের প্রতি আকৃষ্ট থাকবে তাদেরকে 1 ভাগ জাকাতের টাকা দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অমুসলিমদেরকে জাকাত দেওয়া হতো, যাতে তারা ইসলামের প্রতি হয়তো আকর্ষিত থাকতো বা আকর্ষণ আছে বা ইসলাম গ্রহণ করবে, সে বিষয়ে জাকাত দেওয়া সে সময় ফরজ ছিল। পরবর্তী অনেক হাদিস থেকে জানা যায় যে মুসলিম যারা আছেন তাদেরকে আর জাকাত দেওয়া যাবে না। তাহলে এই জাকাতের টাকা কাদের দিতে হবে? বিভিন্ন ইসলাম প্রিয় যারা মানুষ অনেকে আছে, বিশেষ করে যে আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে অন্য উপজাতি আছে যারা কালেমা পড়ছে কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছু করতে চায় না বা অনেক ইসলাম থেকে দূরে রয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বা জাকাতের টাকা দিলে বা ইসলামের পথে আমলের দিকে যাতে আসে বা আগ্রহ হয়, তাদেরকে এই জাকাতের টাকা দিতে হবে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ফির রিকাবি, যারা তীর্থদাস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা সাহাবাদের সময় ছিল তীর্থদাস, বিশেষ করে টাকা পয়সা কোনো তার পিতামাতা এনে বা ঋণ করে খেয়ে ফেলেছেন এবং তার ছেলেদেরকে তীর্থদাস হিসাবে, গোলাম হিসাবে, ওই যার কাছে টাকা আনতো তাদেরকে সেই বাড়িতে গোলাম হিসাবে রাখা হতো। এবং কোনো ব্যক্তিত্ব যদি সেই গোলামের উপরে নির্যাতিত করত বা সেই নির্যাতিত গোলামকে আজাদ করে দেওয়া, এই জাকাতের টাকা দিয়ে আজাদ করে দেওয়া, সেটা জায়েজ বা ফরজ আল্লাহ তাআলা করেছেন। কিন্তু সেই তীর্থদাস আর সেই গোলাম নেই,
সেক্ষেত্রে ওলামায়ে কিরাম, বিশিষ্ট মুফাসসির কিরাম যারা আছেন তারা বলেছেন যে এটা দেখা যায় অনেক রাষ্ট্রে মুসলমানরা নিরপরাধী নির্দোষী মানুষ জেলখানা বন্দী আছে, তাদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদেরকে জেলখানা থেকে মুক্তি করার জন্য বলেছেন। আরেকটা বিষয় সেটা হলো শিশু মাসুম বাচ্চা অনেক সন্ত্রাস আছে, তারা নিয়ে গিয়ে টাকা দাবি করে মুক্তিপণ আদায় করে এবং বাপ মা দিতে পারে না, এবং জাকাতের টাকা সেই বাপ মাকে দিয়ে সেই সন্তানকে মুক্তি করে নিয়ে আসতে হবে এবং জাকাতের টাকা তাদেরকেও দিতে হবে বা দেওয়া যাবে। 6 নম্বরে যেটা 6 নম্বরে এসেছে সেটা হলো অলগরিমিনা। অলগরিমিনার অর্থ, এই শব্দের অর্থ হলো যারা ঋণী, যারা অনেক টাকা ঋণ করে খেয়ে ফেলেছেন, সংসারে খেয়ে ফেলেছেন, দিতে পারছেন না, অথচ এই টাকার জন্য পাওনাদার বারবার চাপ দিচ্ছে, এই জাকাতের টাকা তাদেরকে এক ভাগ দিবেন, এটা আল্লাহ তাআলার আদেশ। 7 নম্বরে যেটা হলো সেটা হলো ওয়াফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা যুদ্ধ করে, জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহর দিনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তাদেরকে এক ভাগ টাকা জাকাতের টাকা দিবেন। এখন যেসব মাদ্রাসা আছে একটা খাতে দেওয়া যায়, সেটা হলো লিল্লাহ বোর্ডিং থাকে, জাকাতের ফান্ড থাকে, এতিম পোলাপান পড়াশোনা করতে পারে না, এই টাকার বিনিময়ে সেই জাকাতের ফান্ডে টাকা দেবেন যাতে করে এতিম পোলাপানরা কোরআনে শিক্ষা অর্জন করতে পারে বা কোরআনের প্রচারণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই টাকাগুলো দিতে হবে। এবং 8 নম্বরে যেটা বলছেন সেটা হলো অবনিস সাবিল, মুসাফির কোনো জায়গায় গেছে দিন প্রতিষ্ঠা করার জন্য কোনো জায়গায় গেছেন, টাকা পয়সা নিয়ে গেছেন বা ছিনতাই হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, সেই মুসাফিরকে দিনের কাজে সাহায্য করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে আমরা জানতে পারলাম 1 নম্বর হলো কি ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে হলো স্যালারি হিসাবে যে টাকা উত্তোলন করে বা জাকাতের টাকা পৌঁছে দেয় তাদের এক ভাগ দিতে হবে। 4 নম্বরে হলো ইসলামের প্রতি যাদের আকর্ষণ বা আসতে পারে, আকর্ষণ আছে ইসলামের প্রতি যারা গ্রহণ করে বা সেই ব্যক্তিদের দিতে হবে। 5 নম্বরে হলো যারা ক্রীতদাস তাদেরকে মুক্তি। 6 নম্বর হলো ঋণগ্রস্ত যারা ঋণী তাদেরকে। 7 নম্বরে আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ এবং 8 নম্বরে হলো মুসাফির। এই 8টি খাতে জাকাতের টাকা আল্লাহ তাআলা দেওয়ার জন্য ফরজ করেছেন। এরপর আল্লাহ তাআলা পরের শব্দ বলেছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ তোমাদের উপরে আদেশ করেছেন, দেওয়া ফরজ আল্লাহ তাআলা আদেশ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আলিমুন হাকিম, আমি আল্লাহ তাআলা মহাবিজ্ঞ মহাজ্ঞানী। এই শব্দ থেকে আমরা কিছু ইঙ্গিত বুঝতে পারি যে এই 8টি খাতে ছাড়া অন্য মানুষদেরকে জাকাত দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা যেটা বিধান করেছেন সেটা বাদ দিয়ে যদি কেউ নিজে পণ্ডিতি করে, নিজে যদি মন গড়া কথা বা চিন্তা চেতনা করে অন্য লোকদেরকে দেওয়ার জন্য ভাবেন, তাহলে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন আল্লাহু আলিমুন হাকিম, আমি মহাবিজ্ঞ মহাজ্ঞানী। তবে প্রশ্ন থাকতে পারে, কেউ প্রশ্ন করে যে জাকাতের টাকা আত্মীয়স্বজন দেওয়া বা গরিব যারা আছেন তাদের কথা তো একবারে বললেন না। তো এই বিষয়ে আমি বলেছিলাম মাসাকিনি যারা মিসকিন, আপনার আত্মীয়স্বজন নিকটবর্তী যারা আত্মীয়স্বজন আছে, যারা চাইতে পারে না, হাত পেতে চাইতে পারে না, আপনার নিকট তো আত্মীয়স্বজন যারা আছেন তাদেরকে এটা দেওয়া যাবে না। মিসকিন যারা, এই মিসকিনের ব্যাপারেই আত্মীয়স্বজন তাদেরকে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আমার আলাইনা বালাক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখা হবে অন্য